আচ্ছা, আমি যে একটু আগে দেখাইলাম যে যে কি বলে, সরি, শপিফাই ওয়েবসাইটে হচ্ছে কিভাবে অ্যাক্সেসটা নেবেন, এটা কি দেখছেন? কখন যে ক্লাস কেটে গেছে আমি নিজেও বলতে পারিনি। না ভাই, না পুরোপুরি ভাই, দেখিনি। হালকা আচ্ছা, কিছু আর দেখাইতে গেছেন, তার মধ্যে কেটে গেছে। আচ্ছা, আর একবার দেখাচ্ছি। এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এটা আমরা ফ্যাক হিসেবে তৈরি করছি, আমরা নিজেরা কাজ শেখার জন্য বা বোঝার জন্য। তো এইটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। এইটা হচ্ছে আমরা লগ ইন করার পর পাইছি। এটা কেমনি লগ ইন করবেন? যদি আপনাকে ক্লায়েন্ট ওয়েবসাইট দেয় তাহলে আপনাকে তো লগ ইন করতে হবে। এটা শপিফাই সাইট নিয়ে ওয়ার্ডপ্রেস সাইট কেমনে বুঝবেন? এটা দেখার জন্য একটা টুল আছে, টুলটা পরে শেয়ার করব। কিন্তু এখন যেহেতু আপনি বুঝতেছেন এটা শপিফাই ওয়েবসাইট, শর্টকাট ভাবে এটা লগ ইন করার একটা মানে চোরাই উপায়। স্ল্যাশ অ্যাডমিন কি দিলাম? কি দিলাম বলেন? ক্লাস অ্যাডমিন। স্ল্যাশ অ্যাডমিন, এই যে আমার ডোমেন নাম, কোনটা ডোমেন নাম এটা দেওয়াই আছে। এখান থেকে মাঝখানে এই যে স্ল্যাশ বসায় অ্যাডমিন মারা দিলাম। দেখেন, এটা অলরেডি লগ ইন হয়ে যাবে। আমি অন্য একটা ব্রাউজারে দেখাই। আমার ডোমেন নামটা নিয়ে নেই আমি। হ্যাঁ, ফাইবার দেখাইলাম। আচ্ছা, এখানে দেখেন এরকম আসছে কিন্তু। এখান থেকে অ্যাডমিন, এরকম ডোমেন নামটার পাশে অ্যাডমিন দিয়ে দিবেন। অ্যাডমিন দিবেন, তখন আপনার কাছে কি হবে? লগ ইন হবে। বায়ার আপনাকে কি দিবে? পাসওয়ার্ড দিবে। কি দিয়ে কিভাবে লগ ইন করবেন পুরো ডিটেলসটা, লগ ইন ডিটেলসটা আপনাকে দিয়ে দিবে। আপনি ওই জিমেইলটা বসাই দিবেন। ওকে, জিমেইলটা বসাই দিলাম, gmail.com। ওকে, জিমেইলটা বসাই দিলাম। দেওয়ার পর কি করব? এখান থেকে কন্টিনিউ। কোথায় চলে গেলাম? ও, ফ্রি ট্রায়ালে তো এখান থেকে এরকমই আসবে। আচ্ছা, এখান থেকে জিমেইলটা দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার থেকে চাইবে কি? পাসওয়ার্ড। ওকে, জিমেইলটা দেওয়ার পরে চাইবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে কনফার্ম করবেন, আপনার ওটা লগ ইন হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। আপনি অ্যাক্সেস কিভাবে নেবেন যদি লগ ইন পাসওয়ার্ড না দেয়? তাহলে অ্যাক্সেস কিভাবে নেবেন? তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে দেখো, তোমার ফেসবুক অ্যাডস এর খুঁটিনাটি A to Z কাজ করতে আমার অ্যাক্সেস লাগবে এই যে হোম পেজের। ওকে, স্মরণ থাকবে? হোম পেজ প্রয়োজনে জি। লিখে রাখবেন। হোম পেজ, তারপর হচ্ছে প্রোডাক্টের, তারপর হচ্ছে অ্যাডস রান করতে গেলে আমাদের অ্যানালাইটিকটা একটু মাঝে মধ্যে দেখতে হয়, অ্যানালাইটিক্স। তারপর হচ্ছে অনলাইন স্টোর, অবশ্যই অবশ্যই অনলাইন স্টোরটা লাগবে। এটা একটা অ্যাক্সেস লাগবে। হোম পেজ, প্রোডাক্ট, অ্যানালাইটিক্স, প্রোডাক্ট আর অ্যানালাইসিস হচ্ছে আর অনলাইন অনলাইন স্টোর। স্টোর। অলরেডি এটি মুখস্থই হয়ে গেছে। হোম পেজ, প্রোডাক্ট, অ্যানালাইটিক্স, অনলাইন অ্যানালাইসিস, স্টোর। অনলাইন স্টোর। তাহলে এই চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটার অ্যাক্সেস। অ্যাক্সেসটা কিভাবে দিবে? ক্লায়েন্ট তো আপনাকে বলতেছে আমি তো অ্যাক্সেস দিতে পারি না, কিভাবে দেবো? তাহলে আপনাকে কি করতে হবে? স্ক্রিনশট। পারলে আপনি ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু সুন্দরভাবে বোঝানোর জন্য স্ক্রিনশটই বেস্ট, অথবা আপনি হচ্ছে ভিডিও আকারেও পাঠাতে পারেন। আচ্ছা, এখান থেকে আপনি সুন্দরভাবে এখানে মার্ক করে দিবেন। এই যে হোম পেজের দিবা, তারপর হচ্ছে প্রোডাক্টের দিবা, অ্যানালাইটিক্স এর দিবা, তারপর হচ্ছে অনলাইন স্টোরের দিবা। ঠিক আছে, এন্ড কিভাবে দেবে? ওকে, আপনি আবার স্ক্রিনশট মারবেন। কিভাবে দেবা? তুমি এখান থেকে এই যে সেটিং এ যাও, এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিংস। জি। আচ্ছা, এই সেটিং এ ও ক্লিক করতে বলবেন। এই সেটিং এ ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে দেখেন ইউজার অ্যান্ড পারমিশন, দেখতে পাচ্ছেন? জি। ইউজার অ্যান্ড পারমিশন, এখান থেকে এখানে আবার ক্লিক করবে ইউজার অ্যান্ড পারমিশন। এখানে অনার কে? এই ওয়েবসাইটের স্টোর অনার হচ্ছে এমডি ফরিদুল ইসলাম। ওকে, তাহলে ও কি দিবে? একজন স্টাফকে জি। অ্যাড করবে।
সেখান থেকে ওকে বলবেন তুমি অ্যাড স্টেপে ক্লিক করো। এগুলো সব সুন্দরভাবে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ এভাবে সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে দিয়ে বোঝাই দিবেন। তারপর ওকে আপনি মেইলটা পাঠিয়ে দিবেন। আপনি এখানে আপনার নাম দিবেন, যেমন আমি দেই হচ্ছে ফ্রিলান্সার ফরিদ, ওইভাবে সুন্দর করে নাম দিতে বলবেন। তারপর হচ্ছে ইমেলটা দিবেন, ইমেলটা দিবেন। দেওয়ার পর কি করবে, এখানে নিচে আসবে। এখান থেকে কিসের কিসের অ্যাক্সেস লাগবে আপনার, হোম পেজ, এটা টিক মার্ক। তারপর প্রোডাক্ট, তারপর কি বলেন, অ্যানালাইটিক্স, অ্যানালাইসিস, তারপর কি, অনলাইন অনলাইন স্টোর। স্টোর। ওকে, আমার কাজ ক্লিয়ার। এখন এখান থেকে সেন্ড ইনভাইট, বুঝতে পারছেন? তাহলে ইনভাইট করলে আপনার মেইলে একটা নোটিফিকেশন আসবে। আপনি সেই মেইলে ক্লিক করা মাত্রই কি পাবেন, এটার অ্যাক্সেসটা পেয়ে যাবেন। ওকে, তাহলে এখন বুঝতে ওকে পারছেন তো ভাই, বুঝতে। কিভাবে কিভাবে অ্যাক্সেস জি। আদান প্রদান করবেন। যদি ক্লায়েন্ট দিতে না পারে আপনি সুন্দরভাবে প্রতিটা স্টেপের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। আর যদি বুঝতে পারে তাহলে তো কোনো কথাই নেই, শুধু মেইলটা পাঠিয়ে দিবেন, ও অ্যাক্সেস দিয়ে দিবে। আর যদি আপনাকে লগ ইন দিয়ে দেয়, তাহলে এই যে মাধ্যমটা দেখালাম, এখানে ডোমেনের নামের পর স্ল্যাশ দিবেন, অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন দিয়ে ইন্টার দেওয়া মাত্রই আপনার এটা লগ ইন হয়ে যাবে। তারপর আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, লগ ইন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আসি, তাহলে আমাদের অ্যাক্সেসের কাহিনীটাও ক্লিয়ার। ওকে, জি। তাহলে আমাদের কি কি দেখলাম একটু আমরা রিভিশন দিই। ওকে, আমরা একটা ক্লায়েন্টের জন্য কিভাবে ফেসবুক পেজ তৈরি করব, কিভাবে সেই পেজটা সুন্দরভাবে সমস্ত কিছু সেট আপ দিয়ে দেবো, তারপর ওই পেজটাকে কিভাবে আমরা হচ্ছে অ্যাক্সেস দেব, কিভাবে ক্লায়েন্টের থেকে আমরা অ্যাক্সেস নেব। ওকে, নেক্সট, জি। আমরা ওই বিজ্ঞাপনটা রান করার জন্য একটা বিজনেস ম্যানেজার তৈরি করব। বিজনেস ম্যানেজারটা তৈরি করার পর আমরা বিজনেস ম্যানেজারের A to Z সম্পূর্ণ যা যা আমাদের ক্যাম্পেইন রান করতে গেলে প্রয়োজন সমস্ত কিছু সেট আপ দেবো। কি সেট আপ দেবো, আমরা এটা পেজটা অ্যাড করব বিজনেস ম্যানেজারের সঙ্গে। তারপর কি করব, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। তারপর কি করব, আমরা হচ্ছে পিকজেলটা ক্রিয়েট করব। তারপর ইভেন্ট ম্যানেজার ক্রিয়েট করব। তারপর হচ্ছে তারা সবার আগে, তারপর হচ্ছে আহ, এই পিকজেলটা করার আগে ডোমেনটা আমরা ভেরিফাই করে নেব। তারপর হচ্ছে পেমেন্ট মেথডে গিয়ে বায়ারের কার্ডটা অ্যাড করে নেব। তারপর এই ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস দেব, কিভাবে, অ্যাডে ক্লিক করে ওর মেইলটা বসাই দিয়ে ওকে অ্যাক্সেস দেব। ওকে, জি। বিজনেস ম্যানেজারের এই কাজগুলো আমরা সম্পূর্ণ করার পর আমরা হচ্ছে ওই যে পিকজেলের কোড, ডোমেনের কোড। আচ্ছা বলেন তো, ডোমেনের কোড কোথায় বসবে, রব ভাই বলেন তো। হ্যাঁ ভাই। ওই যে ডোমেনের কোডটা কোথায় কোথায় বসবে? বাইরে ভিডিও না দেখে আমি বলতে পারতেছি না। আচ্ছা, আমি আবারও বলি, অনলাইন স্টোর, অনলাইন স্টোর, এখান থেকে যাবেন হচ্ছে এই যে 3 ডট, এখান থেকে এডিট কোড, এখান থেকে যাবেন হচ্ছে থিম লিকুইড, এখান থেকে যাবেন হচ্ছে হেড ট্যাগের নিচে, এই হেড ট্যাগের নিচে। ওকে, হ্যাঁ ভাই, ওকে। তাহলে এই ভিডিওটা ইনশাল্লাহ সুন্দরভাবে দেখবেন। ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো হচ্ছে শুরুতেই অ্যাড ম্যানেজার যে আমরা তৈরি করেছিলাম, এই অ্যাড ম্যানেজারের কিছু সিম্পল কাজ। ওকে, জি। অ্যাড ম্যানেজার কোনটা, আমরা যে অ্যাড ম্যানেজারটা এখানে তৈরি করছিলাম, এই যে বিজনেস ম্যানেজার যে অ্যাড ম্যানেজার তৈরি করে নেই, অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট। MD4 পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ তখন লিখছিলাম হচ্ছে নট স্ট্রিম অ্যাড অ্যাকাউন্টের নাম, আমি নামটা চেঞ্জ করছি। ফরিদ ভাই, জি, এই বিজনেস ম্যানেজারটি কি ফেসবুক আইডিতে ক্রিয়েট করা লাগবে নাকি? জি, ফেসবুক, একটা ফেসবুক আইডিতে একটা ক্রিয়েট করা যাবে যখন ওইটা রান হবে। তারপর আপনার এই বিজনেস ম্যানেজারে কেমন খরচ হচ্ছে সেই পারপাসে আপনাকে আরো 2টা ইয়ে দিবে। এই বিজনেস ম্যানেজারটার লিমিট কয়টা আছে এই দেখেন, এই যে বিজনেস ইনফোতে যাবেন,
বিজনেস ইনফোতে গেলে দেখা যাবে বিজনেস, এই যে অ্যাড অ্যাকাউন্টের লিমিট কিন্তু 3টা। ওকে, অ্যাড অ্যাকাউন্ট তিনটা আমি অ্যাড কিন্তু অ্যাকাউন্ট 3টা তৈরি করতে পারবো। তিনটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ক্রিয়েট করে দেবো। কিন্তু বিজনেস ম্যানেজারে একটা ফেসবুকে আপনি মিনিমাম 5টা 10টাও অ্যাক্সেস নিতে পারবেন, কিন্তু তৈরি করতে পারবেন 1টা বা 2টা। ওইটা যখন আবার এইটা যেমন আপনি জমা দিয়ে দিলেন, দেওয়ার পর আবার আপনি ক্রিয়েট করতে পারবেন। এখন যদি এই বিজনেস ম্যানেজারে আমি তৈরি করে ফেলতেছি, এই নামটা তো চেঞ্জ করার দরকার হতে পারে, পারে কিনা? এই বিজনেস ম্যানেজারটা অবশ্যই। আমার কাজে লাগতেছে না, এই বিজনেস ম্যানেজার তো ডিলিট করা লাগতে পারে, পারে কিনা? আমার বিজনেস হুম। ম্যানেজারটা প্রয়োজন নেই, আমি ডিলিট করবো। এই দেখেন, একটা কথা ভাসাইলেন, অন্য একটা কথা দেখেন হুট করে চলে আসলো, যদি এই কথাটা আমার স্মরণে ছিল না। এই কারণে অতিরিক্ত কোশ্চেন করবেন, একটার পর একটা বের হবে। এখন দেখেন, বিজনেস ম্যানেজারে এটা আমার কোনো প্রয়োজন নাই। এখন কি করব, আমি এটা ডিলিট করব। এই যে দেখেন, এখান থেকে বিজনেস ম্যানেজারটা ওপেন করে বিজনেস ইনফোতে আসবেন, আসার পর দেখেন উপরে দেখেন কি লেখা, এটা পার্মানেন্টলি ডিলেট পার্মানেন্টলি বিজনেস। ডিলেজ বিজনেস। অর্থাৎ এই বিজনেস এখানে ক্লিক করলেই আমার এটা পার্মানেন্ট ভাবে ডিলেট হয়ে যাবে। এখন আমি একটা নাম দিয়ে ফেলছি, নট স্ট্রিম। আমি নামটা চেঞ্জ করব কিভাবে? এই যে ডান এডিটে পাশে যায়। দেখেন, এডিটে ক্লিক করব, আমি এখানে জি। নামটা চেঞ্জ করব। কি নাম দেব? আমার বিজনেসের নাম যেটা ভুল করছি আমি শুদ্ধটা এখানে দেব। ওকে, আমি যেমন এখানে দেব বিজনেস, আমি হচ্ছে না বিজনেস দিই, বিওএসআই, বিজনেস, বিভিএলওপি, ভিএলওপি, এমইএনটি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। আচ্ছা, ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ফরিদ। আচ্ছা, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর কি করলাম? সেভ। তাহলে আমার এটা কি ক্রিয়েট হয়ে গেছে না? নামটা পরিবর্তন হয়ে গেছে না? একটা রিফ্রেশ দিয়ে দেখেন, এখানেও জি। দেখতে পাবেন এই যে নট স্ট্রিম আছে, এখানেও ওই নামটাই চলে যাবে। তাহলে আমি একটা বিজনেস ম্যানেজার তৈরি করলাম, সেই নামটা অবশ্যই পরিবর্তন করার ওয়ে আছে। এটা দেখেন, ক্লায়েন্ট যখন ভেরিফাই করতে চাবে তখন এগুলো পূরণ করব। ভেরিফাই কিভাবে করতে হয়, লোকালেও ভেরিফাই করা যায়, সেটা আমরা মেথড দেখব। আপনি মনে হয় পারেন, রব ভাই। ভাই এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে পারি না। আচ্ছা, বিজনেস ম্যানেজারও ভেরিফাই ইনশাল্লাহ দেখাবো। বিজনেস ম্যানেজারও সহজেই ভেরিফাই করা যায়, একটা ওয়ে আছে। আমি কিছুদিন আগেই একটা পাবলিক পাইছিলাম, ও 250 টাকা করে দিবে শুধু একটা করে বিজনেস ম্যানেজারের ভেরিফাই অপশনটা আনতে। এই যে ভেরিফাই, এখান থেকে ভিউ ক্লিক করলাম, ভেরিফাই অপশনটা দেখেন নাই, আছে নাই, এখানে লেখা হুম। থাকবে ভেরিফাই নাই। এখানে ভেরিফাই অপশনটা শুধু আইনে নেবে। এটা কিন্তু খুব সিম্পল, 1 মিনিটে আমি একটা করে বিজনেস ম্যানেজারের ভেরিফাই অপশনটা আনিয়ে দিতে পারবো। কেমনে ভাই এটা শিখায়েন তো। আমি তো অবশ্যই বাংলাদেশের শেখাবো, মার্কেটে তাহলে সেল করতে পারবো বহুত। অবশ্যই শেখাবো। তারপর আবার এটা লোকালি ভেরিফাই করা যায়। ভেরিফাই করে লাভ নাই আসলে, সত্য হচ্ছে এটাই। ভেরিফাই করে তেমন একটা যে ফায়দা তেমন না, আপনার উল্টো একটু অ্যাড ম্যানেজার 19-20 হবে, টাকা পাবে না, ও রিজেবল করে দেবে। এই যেমন আমার থেকে এখনো টাকা পাবে, আমি টাকাটা পেড করে দিই। অ্যাকাউন্ট কোয়ালিটি, ও সরি, আমি কোথায় গেলাম? আমি তো অ্যাকাউন্ট করে দিতে গেছেন। সরি, বিলিং এ যাবো। এই পেমেন্ট গুলো ফাস্ট করে রাখাটা ভালো, তাহলে অ্যাড ম্যানেজার গুলো আর কি ডিজেবল হয় না। ডিজেবল হইলে তো জানেন কিরকম পেরেশানি করে আনতে হয়, আবার নাও দিতে পারে। আচ্ছা, না এই, দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, এই যে এটার একটা ফ্রিল্যান্সার করে দিই, এটার পেমেন্টটা দেখি আগে করা আছে কিনা। কার্ডে ব্যালেন্স আছে, এটার 15 সেন্ট হবে, তার মানে এটা যাবে না। এটা দিয়ে দিই। অর্থাৎ আমরা যে বিজনেস ম্যানেজারটা ক্লাসের সময় যে ক্রিয়েট করছে না, এই যে এটা নট স্ট্রিম, এইটার নামে যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করছিলাম সেটাই কিন্তু নাম চেঞ্জ করছি। সেইটা দেখেন আমার এখন থেকে $2.59 খাবে। তা আমি একটা ক্যাম্পেইন রান করছি, ক্যাম্পেইনটাকে অফ করে দিই, ভুলে গেছিলাম।
বিরক্ত হবেন না, 1 মিনিট। এই কাজগুলো শেখার পর আমরা কি করব, বাংলাদেশে যে বুস্ট চলে না, বুস্ট, জি। হ্যাঁ ভাই, বুঝ চলে। আমরা চাইলে বুস্টের কাজও করতে পারবো। আমি করি না, ওই একটু মানে বাংলাদেশে কেমন কেমন করে তো, ওই কাজগুলো আমার দ্বারাই ভাই হবে না। বাংলাদেশি তো নিজের টাকায় ডলার কিনা বুস্ট করা লাগে। হ্যাঁ। ওই ডলার থেকে কিছু প্রফিট আসে তাই। হ্যাঁ, যেমন ওই বুস্ট করতে পারবেন, তারপর হচ্ছে বাইরে দেশের জন্য বুস্ট করতে পারবেন। ক্যাম্পেইন তো থাকবেই, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্যাম্পেইন, কেননা ক্যাম্পেইন লেভেল থেকে করলে রেজাল্টটা ভালো আসে। একটু 1 মিনিট রেকর্ডটা একটু অফ করে দিই। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় দেখেন, বুস্ট ক্যাম্পেইন দুটাই করতে পারবেন, বাইরে দেশেও করতে পারবেন, বাংলাদেশেও করতে পারবেন। তো আমাদের এই যে A to Z কাজটা শিখবো না, মিনিমাম 10টা সেক্টরে আমরা গিগ দিতে পারবো, 10টা সেক্টরে আমরা গিগ দিতে পারবো। পোস্ট 93 সেন্ট। ওকে, আমি এটা একটা কাজের জন্য রান করছিলাম, এটা বন্ধ করে দিই। বিরক্ত হয়েন না ভাই আবার। সমস্যা নাই। এটা এখন পর্যন্ত $96, তো 96 সেন্ট, তো $1 যায় নাই। এটা বন্ধ করে দিয়ে পেমেন্টটা করে দেবো। আচ্ছা, এখান থেকে আমার থেকে পেমেন্ট পাবে $2.59। আপনি ভালো কাজ জানলে, বুঝছেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, কি বলবো, আমার তো ছিল। ফরিদ ভাই, হ্যাঁ। এই কার্ডের যে হোল্ড করছে তাই না? হ্যাঁ, হোল্ড 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 করলে তো এটা তো করা যায় না তাই না ভাই? করা যাবে। কিন্তু যে আপনি হোল্ডের ওখানে ক্লিক করলে তো ডলার কাটবে। ডলার তো